নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কিশোরগঞ্জবাসী যেখানে। আমি আমার আলোচনার পূর্বে ছোট্ট একটা ঘোষণা দিতে চাই। আপনাদের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি। আজকে শেষ দিন তো, হাদিয়া নিবেন আপনারা? হ্যাঁ, খুব চালাকেরা এরা বসে আছে আমার বামে। হাদিয়া নিবেন আপনারা সবাই ইনশাআল্লাহ? আমি আমার এমন একটা টুপি আজকে নিয়ে আসছি, যে টুপিটা পরে আমি মূলত সবচেয়ে বেশি ওয়াচ করেছি। এটা সত্যি আমার খুব শখের একটা টুপি। এই টুপিটা আমি পাকিস্তান থেকে আমার জন্য অর্ডার দিয়ে বানায় নিয়ে আসছি, স্পেশালি ফর মি। এটা আমার সাইজে, আমার মেজারমেন্ট অনুযায়ী বানানো হয়েছে। তা আমি ভাবলাম কিশোরগঞ্জে আমার আজকের শেষ সফর, এটাকে আমি স্মৃতিময় করে রাখতে চাই। আমি এই টুপিটা আগেই বলে দেই, হর কিসি কো মিলনে ওয়ালা নেহি হ্যায়। এটা যে কোনো একজন পাবেন। শর্ত আছে একটা, শর্ত আছে, এটা যোগ্যতা ছাড়া পাওয়া যাবে না। যোগ্যতা একটা জায়গায় লাগবে। আমি আজকে পুরো ওয়াজটা কোরআন থেকে, হাদিস থেকে 7টা পয়েন্টে রেফারেন্স ভিত্তিক কথা বলবো। আমার এই 7টা পয়েন্ট কেউ যদি লিখে মুখস্থ করে শেষে গিয়ে স্টেজে এসে বলতে পারে, এই টুপিটা তাকে আমি আজকে নিজের হাতে পরিধান করায় দিব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? দেখা যাক কারা আজকের এই টুপিটা পায়। এই টুপিটা যে পাবেন, আমি এতটুকু বলতে পারি, তোমার বিয়ে না হলে বিয়েটা তোমার মোটামুটি কনফার্ম হয়ে যাবে। কারণ এটা কালকে ফেসবুকে আপলোড যাবে, তো ইউটিউবে আপলোড যাবে। মেয়ের বাপ যখন দেখবে, মাশাআল্লাহ আমার জামাই তো ভালোই ওয়াজ পারে, মেয়েকে আমি দিয়ে দেই, ভালো হবে বিয়ে দিলে, ঠিক না বল? জাস্ট মজা করলাম। তবে আশা রাখবো ওয়াজের প্রত্যেকটা কথা আপনি নিখুঁত ভাবে শুনবেন। সেকেন্ড, আপনি কান দিয়ে নয়, কলিজার থেকে দিল দিয়ে শুনবেন, ঠিক না বলেন? তাকবীর দেন একটা লাস্ট। আল্লাহ তুমি সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও, পড়েন সবাই আমিন। আমি আমার একটা ওয়াজে মজা করেই বলেছিলাম যে শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। যুবক ভাইরা বলো, আমি তো এটা বিশ্বাস করি, একজন যুবকের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না, ল্যাপ দিয়ে ঠিক হবে না, বালিশ দিয়ে ঠিক হবে না। একজন যুবকের চরিত্র ঠিক হবে একমাত্র বউ দিয়ে। যুবক ভাইরা আমার, আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আমার প্রিয় আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। একটা তিতা কথা বলবো, যেটা শুনতে তিতা বাট বাস্তবতা বড় কঠিন। আমার আব্বা জানরা চায় যে আমার ছেলেটা বিয়ে করে হারাম থেকে, জিনার থেকে বেঁচে যাক। তবে বেশিরভাগ মেয়েরা বাংলাদেশে এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। ইভেন অনেক মেয়ে তো এমনও আছে, আই হোপ যে আপনারাকে নেগেটিভলি নেবেন না, অনেক মেয়ে আছে দেখবেন এরা টাকার এত পরিমাণ লোভী, টাকা পাইলে টাকলা বুড়ার সঙ্গে এরা বিয়ের পিড়িতে বসে যায়। এরকম মেয়ে তো কিশোরগঞ্জ অন্তত পক্ষে নাই। আরে নাই। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। আমার আব্বা জানদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। ভূমিকায় অনেক কথা আই উইশ যে আমি বলতে পারতাম, তবে সময় খুবই শর্ট, আমাকে অল্প সময়ে সব কথা বলে শেষ করতে হবে। তবে আমরা 3টা তাকবীর দিয়ে মূল আলোচনায় ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা, আমার মুরব্বীরা, তাদের গায়ের জোর কিন্তু কোনোভাবেই কম নয়। আর সেকেন্ড তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল কলিজার টুকরা যুবক ভাইয়েরা। আমি প্রথম তাকবীর দেওয়ার জন্য আবদার রাখবো আমার প্রিয় বিবাহিত ভাইদের কাছে। তবে তাকবীর দেওয়ার আগে বিবাহিত ভাইয়েরা একটু কাশি দিয়ে গলা ঠিক করে না। হয়েছে হয়েছে হয়েছে। সিঙ্গেলরা চুপচাপ থাকবা, তোমরা তোমাদের দল তোমরা ভারী রাখো, চুপচাপ থাকো। আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা,
আপনারা আমার সঙ্গে তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা অনলি দে আর অ্যালাউড ইন দিস টাইম। বিবাহিত ভাইরা নারায়ে তাকবীর। আরে বাবা বসো, লাভ দিয়ে দাঁড়ায় গেছে। আজকে আমরা বিবাহিতরা জিতেই ছাড়বো। আচ্ছা মাশাআল্লাহ, আপনারা well performed, mashallah, amazingly appreciated. ভালো আওয়াজ ছিল। It's time for the single people. সিঙ্গেলরা একটু কাশি দাও। আমি সবার কাছে মাফ চেয়ে নিচ্ছি আগেই। আপনারা একটু সময় দিবেন। আমি আমার পাশে আমার মান্যগণ্য ব্যক্তি, আমার ওস্তাদ সমতুল উনি বসে আছেন। আমি বলবো নাম্বারটা উনিই দিবেন। আমরা দেখবো আজকে কারা পাস করেন। বিবাহিতদের পারফরম্যান্স ডান, ইটস ওভার, ইটস ফিনিশড, শেষ। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। যাদের বউ নাই তারা তাকবীর দিবা আমার সাথে। সিঙ্গেল ভাইরা নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন। I'm so sorry, I'm so sorry. আজকে আমার সিঙ্গেল ভাইরা কমপক্ষে 70 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব। এমন জোরে তাকবীর দিবেন কিশোরগঞ্জের ভাইরা তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। সবাই মিলে তাকবীর দিবেন, তবে একটা কাশি দেন, কোনো ভাগাভাগি নাই। সবাই একটা কাশি দেন। দেখা যায় কিশোরগঞ্জের সন্তানদের গায়ের জোর কত বেশি। 7টা আমল বলতে পারবেন কে দাঁড়িয়ে যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, থামেন থামেন, আমাকে আমি চুজ করছি। 1 2 3 4 5 6 7 8। পেছনেও আছে। আচ্ছা আচ্ছা, মুরব্বী আব্বাজান, আমি যুবকদেরকে চান্স দেই না, আমার আবার সমস্যা হয়ে যাবে। থামেন, তুমি আসো, সাদা পাঞ্জাবি আর কালো কোটি। ওকে সুযোগ দিয়ে, ও না পারলে আরেকজনকে দিব। আপনারা অবাক হবেন, আমাদের আজকে মুরব্বিও দাঁড়িয়েছে। ইটস রিয়েলি সারপ্রাইজিং, মাশাআল্লাহ। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। পড়েন সবাই আমিন। ওই যে হ্যাঁ, যতটুকু পারো। ওরা তো, আপনি তো আলেম মানুষ, আপনি তো হুজুর মানুষ, বোঝেন না কেন? এ কই যায়, এ কই যায়? ছি ছি ছি। এই বসেন বসেন বসেন, ছি ছি, বসেন 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 বসেন। এই তোমরা দাঁড়িয়ে থাকলে আমি অনেক নারাজ হব। আমি নেক্সট টাইম আসবো না। বসে পড়ো না কলিজার ভাইরা, এটাই শেষ কাজ। বসে পড়ো কলিজার ভাইরা, বসে পড়ো, আমার কথা শোনো, বসো। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। বসো, আমি পুরস্কার দিয়ে দোয়া করবো। ভাই এদিকে আসো, এই যে হ্যান্ড মাইকটা দেন। ভাই হ্যান্ড মাইকটা দেন। জাহাঙ্গীর ভাই কোথায়? এই জাহাঙ্গীর ভাই হ্যান্ড মাইকটা দিবেন তো ওই যুবককে। আজকের মাহফিলটা আমরা ঐতিহাসিক করে রাখতে চাই, ঠিক কিনা বলে? রাত বাজে একটা, একটু সবরের পরিচয় দেন, পুরস্কার দিয়ে আমরা দোয়া করে দিব। মেহেরবানি করে আসো আসো। এই যে এদিকে 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 এদিকে, হ্যালো, এখানে এখানে। ভাই হ্যান্ড মাইকটা ওনাকে দিবেন, দেখা যাক উনি পারেন কিনা, আমরা টেস্ট করতে চাই। মাশাআল্লাহ, আপনি পারবেন তো ইনশাআল্লাহ? ওকে, ধরে রাখেন, মাইক ধরেন কাছে। সবাইকে একটা সালাম দেন, সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছি ছি, এটা কোনো উত্তর হইল? আবার সালাম দাও। সকলে জোরে উত্তর নেবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়ম হচ্ছে দুইটা। আমার ভাই 3 বার আটকে গেলে আমি 3 বার হেল্প করব, বাদ বাকি আর কোনো হেল্প হবে না। আর সেকেন্ড নিয়ম হচ্ছে আপনাদের সবার জন্য, যেহেতু এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আপনারা সবাই তার উত্তর দেওয়ার পর পর বলবেন জবান খুলে মারহাবা। বলেন সবাই মারহাবা। আরেকবার বলেন সবাই মারহাবা। প্রিয় ভাই, তুমি বলো তো, আল্লাহকে পাওয়ার জন্য আমরা মোট কয়টা আমল বলেছি? 7টা আমল বলেছে হুজুর। মাশাআল্লাহ, বলো সবাই মারহাবা। 1 নাম্বার আমল কি? আল্লাহকে পাওয়ার জন্য পারবে, একটু ভয় পাবে, প্রথমে একটু ভয় পাবে, নট এ বিগ ডিল। একটু, আরে ভাই থামো, এত অস্থির কেন? থামো, কাছে নাও। আত্মশুদ্ধি করতে হবে। মারহাবা বলেন সবাই। পেরে গিয়েছে। এবার বলো তো, আত্মা মোট কয় প্রকার? আত্মশুদ্ধি 3 প্রকার। কি কি? হ্যাঁ, একটা হচ্ছে সুস্থ, হ্যাঁ মাশাআল্লাহ, অসুস্থ, মৃত। মারহাবা বলেন সবাই। এই তুমি অস্থির হয়ো না, তোমার ডান সব হয়ে গেছে। তোমাকে আমি প্রশ্ন করছি, উত্তর দাও। 2 নাম্বার আমলটা কি ছিল বলো? 2 নম্বরটা আমল ছিল নবীজির সুন্নাত। নবীজির সুন্নাত বা নবীজি ভালোবাসা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? মাশাআল্লাহ, সে পেরে গেছে।
3 নাম্বারটা বলো। 3 নাম্বারটা বাবা মার দোয়া। মারহাবা বলেন। এই তো আস্তে মারহাবা, এই তো বদনাম হয়ে যায়। বলো সবাই জবান খুলে মারহাবা। আব্বা আম্মার দোয়া। 4 নাম্বারটা সহ। 4 নাম্বারটা কি? এই বলো না, তোমরা চুপ থাকো। 4 নাম্বারটা নামাজ। নামাজ। বলো সবাই মারহাবা। 5 নাম্বারটা? 5 নাম্বারটা ধৈর্য। ধৈর্য। বলো সবাই মারহাবা। 6 নাম্বার? 6 নাম্বারটা পরকালমুখী। পরকালমুখী। মারহাবা বলবেন না আপনারা সবাই? আপনারা ভাবছেন হুজুর এত সহজে একের পর এক বলছে, আমরাও পারি। ভাই এত সহজ না ভাই। এখানে আমি আছি, মিডিয়া আছে, হাজার যুবক মুরব্বীরা আছে। এখানে এসে বলা ইটস বিগ ডিল, ইটস এ বিগ চ্যালেঞ্জ। ও যে পাঠশালা ওকে নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। 7 নাম্বার আমলটা কি ছিল ভাই? পারবে? ওটা না পারলে আমি বলবো। পারবেন? পারবেন? আচ্ছা, 7 নাম্বার আমল হচ্ছে তওবা। তওবা এটা বলতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তওবা এবং তওবা এবং তওবা ইস্তেগফার। তওবা এবং ইস্তেগফার। তওবা আমরা কেমনে করব আল্লাহর কাছে? আহা বলো তুমি, সমস্যা নাই। তওবা এবং ইস্তেগফার। হ্যাঁ, ইস্তেগফারটা আমি কি শিখিয়েছিলাম একদম ছোট? আস্তাগফিরুল্লাহ। মারহাবা বলেন সবাই। আরেকটা শিখিয়েছিলাম, মনে আছে? আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা গফিরলি। আল্লাহুম্মা গফিরলি। আল্লাহুম্মা মাশাআল্লাহ। ও যা পেরেছে 1-2 বার বেঁধেছে, বাদবাকি সবগুলো উত্তর দিয়েছে। বলেন সবাই জবান খুলে মারহাবা। ভাই আপনি টুপিটা খুলে আমার দিকে মাথা দিবেন, তাহলে আমি পড়াই দিব ইনশাআল্লাহ। কেউ যাবেন না, দোয়ার বরকত না নিয়ে কেউ যাবেন না। মাশাআল্লাহ। বলেন সবাই তাকবীর দেন। নারায়ে তাকবীর। বসে পড়েন, কমিটির ভাইরা বসে পড়েন, দোয়ার জন্য বসে পড়েন। আমরা সবাই দোয়া করব। দোয়ার সময় কেউ বিশৃঙ্খলা করবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন